প্রত্যেককে জয় যিশু। শেয়ার করুন। Praise the Lord. প্রভু যিশুর নামে প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই সুন্দর লাইভে। এবং আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমি প্রত্যেককে যিশু খ্রিস্টের নামে সালাম জানাই। আমার প্রত্যেক বন্ধুকে যিশুর নামে শান্তি ভালোবাসা জ্ঞাপন করি। আমার প্রত্যেক মুসলিম ভাইকে আসসালামু আলাইকুম। আর আমার প্রত্যেক হিন্দু খ্রিস্টান প্রত্যেক ভাইকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আর শুরু করার আগে, যেমন এর আগের দিন আমরা ইসলামিক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। ইসলামিক সাবজেক্ট বলা ভুল হবে, যে মুসলিম ভাই বোনরা যে অপপ্রচার চালায় তার বিরুদ্ধে, লোটের নামে। লোট, আমরা সবাই জানি যে লোট একজন কে ছিলেন, সেই বিষয়ে করেছি। কিন্তু আজকের একটা বিশেষ বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ার বা অ্যাডাল্ট্রি বা পরকীয়তা, যে কোনো কিছু। আর আমি এটাকে বিশেষ করে বলি যে একমাত্র বাইবেল, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, একমাত্র বাইবেল একটা পুরুষকে একটা বিবাহ করার অনুমতি দিয়েছে। একমাত্র বাইবেল দুনিয়াতে যে একজন পুরুষকে একটি মাত্র বিবাহ করার অনুমতি দিয়েছে, আর যেটা অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এমন একটা বই পেয়েছি যেখানে কমান্ড হিসাবে, আদেশ হিসাবে একটা ওয়াইফই মানুষের জন্য দেওয়া হয়েছে। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার আগে আমরা একটু প্রার্থনা করি এবং আপনাদের প্রত্যেককে বলবো লাইভটা শেয়ার করুন। কেননা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা বহু মানুষ তারা এর মধ্যে প্রবেশ করে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, তাদের সন্তানদের জীবনটা নষ্ট হয়ে যায় এবং তাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় জীবনে। এবং আমি চাই না যে এই সুন্দর একটা জীবন, একবারই জীবন, যেন নষ্ট না হয়। এই জীবনটা যেন আপনার সঠিক থাকে, সেই জন্য আজকের এই মেসেজটা। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের সুন্দর সময়ের জন্য যে তুমি আমাদেরকে দিয়েছো দেখতে, এবং প্রার্থনা করি আজকের যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তুমি আশীর্বাদ করো, আমরা যেন প্রত্যেকে ভালো করে বুঝতে পারি, অনুভব করতে পারি, যিশু খ্রিস্টের নামে আমেন। তো আজকে লাইভটা না বাড়িয়ে আমরা খুব শর্টের মধ্যে আজকে আসি। যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো পরকীয়তা। এবং পরকীয়তা আমরা সবাই জানি, যেটাকে এক্সট্রা অ্যাফেয়ার আমরা বলতে পারি, যেটা আজকেকার যুগে, বিশেষ করে এই দৈনন্দিন যুগে, যেটা একটা মানুষের কাছে হ্যাবিট হয়ে গেছে, যেখানে এক্সট্রা রিলেশনশিপ মানুষ জড়িয়ে পড়ে। পরকীয়তা কি? যে কোনো মানুষ তার স্বামী বা স্ত্রী থাকার পরেও অন্য কারোর সঙ্গে সম্পর্ক করা, এটা হলো পরকীয়তা। তাহলে পরকীয়তার সংজ্ঞা কি? পরকীয়তা হলো কোনো মানুষের, একজন বিবাহিত পুরুষের তার নিজের স্ত্রী থাকার পরেও অন্য কোনো মহিলার সঙ্গে, ঠিক সেরকম ভাবে একজন বিবাহিত মহিলা তার স্বামী থাকার পরেও একজন অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক, এটাকে পরকীয়তা বলা হয়। ঠিক সেরকম ভাবে এটা কোনো বিবাহিত মহিলা অবিবাহিত পুরুষের সঙ্গে হতে পারে, মানে কোনো একজন, আমরা যেটাকে বলি পাড়ার একজন বা এলাকার বা যে কোনো প্রতিবেশী, যে কোনো বৌদি বলি, দিদি বলি, যে কোনো কিছু বলতে পারি আমরা। তো এই সম্পর্কটাকে পরকীয়তা বলে। তেমন একটু ভালো করে বলে দিই, একজন বিবাহিত পুরুষের তার স্ত্রী থাকার পরেও অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ককে পরকীয়তা বলে। ঠিক একজন মহিলারও নিজের স্বামী থাকার পরেও অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক পরকীয়তা বলে। তো আসি আজকে এই বিষয় বাইবেল কি বলে, এটাকে আমরা ভালো করে জানব এবং এর দিকগুলো দেখব, যে এই পরকীয়তা কিভাবে মানুষ অ্যাট্রাক্টিভ হয়, কিভাবে মানুষ এই পরকীয়তার মধ্যে পড়ে যায়, কিভাবে তাদের জীবন নষ্ট হয়ে যায়, কিভাবে তাদের লাইফে ডিভোর্স হয়, কিভাবে সুইসাইড হয় এর জন্য, কিভাবে এর কারণে মার্ডার হয়, কিভাবে এর কারণে মানুষের জীবনটা তছনছ হয়ে যায়। কিন্তু একটা সিম্পল জীবন, আমাদের একটা
কমপ্লিকেটেড আমরা শুরু করে দিই, একটা সুন্দর সাধারণ জীবনকে আমরা নষ্ট করে দিই এই পরকীয়তার কারণে। মনে রাখবেন, বাইবেল পরকীয়তাকে কখনো সাপোর্ট করে না এবং বাইবেলে এটাকে ব্যভিচার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। বাইবেলের ঈশ্বর কখনো পরকীয়তাকে সমর্থন করে না। বাইবেলের ঈশ্বর কখনো পারমিশন দেয় না ইসলামের মতন একজন পুরুষকে 4টে বিবাহ করার কথা, কখনো পারমিশন দেয় না। বাইবেলের ঈশ্বর এক আদমের জন্য এক হবা বানিয়েছিল, একটা আদম তার জন্য একটা হবা। এবং পুরাতন নিয়মে আমরা দেখেছি নবীরা অনেক বিবাহ করেছিল, কিন্তু ওটা বাইবেলের কোনো আদেশের মধ্যে ছিল না। মসজিদ যদি শরিয়ত দেখি, দ্য বুক অফ ল বা থোরা, আমরা যে প্রথম 5টা বই যেটাকে তোরা বা বুক অফ ল বলে, সেখানে কোনো জায়গায় আদেশ নেই যে একজন পুরুষ সে একের অধিক বিবাহ করবে, কোনো জায়গায় আদেশ নেই। জাস্ট 1 মিনিট। আই এম ভেরি সরি, কিছু মনে করবেন না, খুব জোর বৃষ্টি এসে গেছিল সেই কারণে, এক্সট্রিমলি সরি। তো বাইবেলের ঈশ্বর ওল্ড টেস্টামেন্টও আমরা দেখেছি যে নবীরা অনেক বেশি বিবাহ করেছে, কিন্তু সেটা বাইবেলের সমর্থনযোগ্য নয় এবং অধিক বিবাহ সঠিক নয় ঈশ্বর দৃষ্টিতে। তো আজকের এই যুগে এসে, 20 শতাব্দীতে এসে আমরা যদি ভালো করে দেখি, এটা মানুষের কাছে একটা কমন ব্যাপার হয়ে গেছে। ও ওয়াইফ আছে ঘরে, বাট ঘর বালি আর বাহার বালি, ঘরেও একজন আছে বাইরেও একজন আছে, ও সুন্দর জীবন কি একটা। ঠিক সেরকম মহিলাদের তার হাজবেন্ড আছে এবং আরেকজনের সঙ্গে কথাও হচ্ছে, একটা সুন্দর একটা লালসা কামনাপূর্ণ জীবন আজকে মানুষ অতিবাহিত করছে এবং এর ফলস্বরূপ অনেক ধ্বংস মানুষের জীবনে নেমে আসে। কেউ এটা সহ্য করে থাকে, কেউ না পেরে আত্মহত্যা করে, কেউ না পেরে তার ওয়াইফকে হাজবেন্ডকে খুন করে, কেউ আবার পাগল হয়ে যায়। তো আসুন বাইবেল এই বিষয়ে কি বলছে প্রথমে আমরা দেখি। বাইবেল এই বিষয়ে কি বলছে, প্রথমে আমরা দেখব যে বাইবেলের ঈশ্বর একের অধিক সম্পর্ককে বা স্বামী একজন পুরুষ অন্য কোনো মহিলা বা অন্য কোনো বিবাহিত মহিলার প্রতি চোখ দিলে বাইবেল সেই বিষয়ে কতটা সাপোর্ট করছে না তাকে রিজেক্ট করছে। আমরা দেখি, প্রথম দেখব আমরা 10 আজ্ঞার মধ্যে, যেটা মোশিকে দেওয়া হয়েছিল। এই 10 আজ্ঞার মধ্যে একদম ক্লিয়ার করে দেওয়া আছে। দেখুন কি লেখা আছে, আমি বলবো যাত্রা পুস্তক তার 20 অধ্যায়। আপনারা এই বাইবেল ভার্স গুলোকে নোটস করতে পারেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় 17 পদে লেখা আছে, তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না, প্রতিবেশী স্ত্রীতে লোভ করো না। তার মানে বাইবেল যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 17 পদে প্রতিবেশী স্ত্রী বা অন্যের ওয়াইফের উপর লালসাপূর্ণভাবে দৃষ্টিপাত করা বা তাকে ভালো লাগা বা তাকে ভালোবাসা বা তার সঙ্গে সম্পর্ক করা, বাইবেল প্রথমেই এটাকে বন্ধ করে দিয়েছে যে তুমি কখনো কখনো তুমি অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। তা দেখুন, বাইবেলের ঈশ্বর তিনি মানব জাতির জন্য চিন্তা করেন, তিনি কোন একটা নির্দিষ্ট জাতি বা ধর্মের জন্য চিন্তা করেন না, তিনি মানব জাতির জন্য চিন্তা করেন এবং এই জন্য প্রথমেই এই আজ্ঞাটা দেওয়া আছে যে প্রতিবেশী স্ত্রীতে লোভ করবেন না। ঠিক সেরকম ভাবে একজন মহিলার জন্য প্রতিবেশী স্বামীর উপরেও লোভ করবেন না। আপনি যেই হন না কেন, যদি আজ আপনি আমার ভিডিও শুনছেন তো আপনি ক্লিয়ার হয়ে যান। দেখি আজকে বাইবেল এই বিষয়ে আরো সুন্দর এক্সপ্লেন করেছে। আমরা আসব হিতোপদেশ 6 অধ্যায়, আমরা খুলি হিতোপদেশ 6 অধ্যায় এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। হিতোপদেশ তার 6 অধ্যায় লেখা আছে, দেখুন, পরকীয়তাকে
বিশেষ করে পরকীয়তাকে বাইবেল কিসের সঙ্গে তুলনা করা আছে, মানে এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ারকে বাইবেল কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। কিং সলোমন বা মুসলিম ভাই বোনরা তাকে হযরত সুলেমান আলাইহিস সালাম বলে, তার কিতাব থেকে আমরা পড়ছি হিতোপদেশ তার 6 অধ্যায় 27-28 পদ বলছে, কেউ যদি বক্ষস্থলে মানে বুকে অগ্নি রাখে তার বস্ত্র কি পুড়বে না? কেউ যদি নিজের বুকের উপর যদি আগুন রাখে তাহলে তার জামাটা কি প্রথমে পুড়বে না? তারপর তো তার শরীর। কি বলছে, কেউ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দেওয়া চলে তার পদতল কি পুড়িয়ে যাবে না? কেউ যদি জ্বলন্ত কোনো কি বলবো কোনো জ্বলন্ত কোনো বস্তুর উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় বা কেউ কয়লার উপর দিয়ে যদি হেঁটে যায় তার পা কি পুড়বে না? তার পা পুড়বে। ঠিক সেরকম তদ্রূপ যে প্রতিবেশী স্ত্রীর কাছে গমন করে, যে তাকে স্পর্শ করে সে অদণ্ডিত থাকিবে না। বাইবেল খুব পরিষ্কার করে বলছে, যে প্রতিবেশী স্ত্রীর কাছে গমন করে এবং তাকে স্পর্শ করে সে মানে শাস্তি না পেয়ে থাকতে পারবে না, সে শাস্তি পাবে। এটা ঈশ্বরের বাণী। তার মানে বাইবেল আমাদেরকে প্রথমে খুব ক্লিয়ার করে দিচ্ছে যে প্রতিবেশী স্ত্রীর কাছে যদি আমরা যাই জেনে শুনে, তাহলে মনে রাখবেন যে ঠিক বুকে যদি কয়লা রাখেন তো বুকটা যেভাবে পুড়বে, কয়লার উপর দিয়ে হেঁটে যাবেন তো পা পুড়বে। ঠিক সেরকম ভাবে কোন ব্যক্তি যদি অন্য কোন মহিলার সঙ্গে সম্পর্ক রাখে, তাকে স্পর্শ করেন, তাহলে সে শাস্তি পাবে। বাইবেল পরিষ্কার করে বলছে। খ্রিস্টান বিশ্বাসীরা তোমরা ভেবো না যে যীশু খ্রিস্টের নামে এটা ক্ষমা পাওয়া যাবে না। তুমি যদি এই পাপের মধ্যে থাকো আর রোজ এই পাপ করার ক্ষমা চাও, ক্ষমা পাবে না, বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে তারপর ক্ষমা। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের খুব পরিষ্কার হয়ে গেল। এবারে আমাদেরকে দেখতে হবে যে আজকে কিছু জিনিস দেখবো এই কিভাবে একজন মহিলা বা একজন পুরুষ অন্য কোন মহিলার উপর অ্যাট্রাকটিভ হয়ে যায়। তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটা বড় কারণ, যেখানে আমরা অনেকের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারি। এই সোশ্যাল মিডিয়া থ্রু ফেসবুক, থ্রু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ইমেইল, এর মধ্যে দিয়ে আমরা বহু মানুষের সঙ্গে পরিচিত হই, বহু লোকের সঙ্গে আলাপ হই আমরা। আর আমরা দেখেছি যে গণনাতে দেখা গেছে যে অনেক মহিলা অনেক পুরুষ তারা তাদের ফেসবুকে অনেক সময় তারা একটা ফেক অ্যাকাউন্ট খুলে বহু মহিলার সঙ্গে রিলেশনশিপ রাখে, যেন তার হাজবেন্ড বা তার ওয়াইফ যেন ধরতে না পারে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা চ্যাট করে, ভিডিও কলিং করে। তার মানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই কাজটা কিন্তু প্রচুর হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ফেসবুকে কারোর সঙ্গে আলাপ হলো, কারোর ছবিতে লাইক করলো, সেই লাইক থেকে তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে শুরু করলো, তারপর ফোন নাম্বার আদান প্রদান হতে শুরু করলো এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। এটাকে লাভ বলে না, এটাকে বলে লাস্ট, মিন্স লালসা, লাস্ট, অভিলাষা। ঠিক আছে, এটা লাভ নয়। বি কেয়ারফুল। মিডিয়া ইজ গুড, ফেসবুক ভালো, হোয়াটসঅ্যাপ ভালো, সবকিছু, কিন্তু মনে রাখবে এখানে বহু ধরনের মানুষরা থাকে, তো এখানে কিন্তু সেইভাবে হয়। দ্বিতীয় হচ্ছে কর্মক্ষেত্রে অনেক মহিলা যারা বাইরে কাজ করে এবং অনেক পুরুষ, অবশ্যই পুরুষ আর মহিলা দুজনেই সমান, এটা আমি দুজনের জন্যই বলছি। অনেক মহিলা দিয়ে ফার্স্টে শুরু করছি যে অনেক মহিলা দেখা যায় তারা যখন অফিসে কাজ করে, অফিসের কলিগের সঙ্গে তাদের রিলেশনশিপ শুরু হয় এবং দেখা যাচ্ছে সেই অনেক পুরুষ যখন অফিসে বা কোনো জায়গায় কাজ করছে, সেখানে অনেক তাদের কলিগ মহিলার সঙ্গে তারা কিন্তু গল্প করা, আড্ডা মারা, একসঙ্গে রেস্টুরেন্টে খাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে এই রিলেশনটা তৈরি হতে শুরু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অফিস থেকেও এই জিনিসটা হচ্ছে। আবার আমরা দেখি যদি পাড়ার মধ্যে থেকে, এলাকার মধ্যে থেকে, পাড়ার আশেপাশে দিদি বৌদি, তাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কিন্তু রিলেশনশিপ তৈরি হয়ে যায়, যেটা অভিলাষা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইভেন অনেক চার্চেও এটা দেখা গেছে দুঃখের সঙ্গে যে অনেক সময় পাস্টরের সঙ্গে চার্চের কোন মহিলার সম্পর্ক হয়ে গেছে। তারা উভয় বিবাহিত,
অনেক সময় দেখা গেছে কোনো ভালো মিনিস্ট্রি করছে, তাদের কোনো মিনিস্ট্রি ফিল্ডে, সেখানে তারা অভিলাষের মধ্যে পড়ে গেছে। আবার দেখা যায়, এইটা বিশেষ করে লক্ষ্য রাখবেন, যে স্বামীরা অনেক দূরে কাজ করে, তাদের ওয়াইফকে হয়তো কি বলবো 3 মাসে একবার আসছে, 6 মাসে একবার আসছে, এই সমস্ত মহিলাদের বেশি পরকীয়তা পড়ে যাওয়ার চান্স আছে, এবং পুরুষদেরও। এই জন্য হাজবেন্ড এবং ওয়াইফ আলাদা না থাকা ভালো। দেখা যাচ্ছে যে সমস্ত স্বামীরা চাকরির সূত্রে অনেক দূরে আছে এবং তাদের স্ত্রীদেরকে ঘরে রেখে দিয়ে গেছে, তাদের বেশি সম্পর্ক অন্যের সঙ্গে জড়িয়ে যায়। কেননা সেই স্বামী এবং স্ত্রী অনেক দূরে থাকার জন্য শারীরিক সম্বন্ধ না হওয়ার কারণে সেই শারীরিক সম্বন্ধকে তারা পূর্ণ করার জন্য কাউকে না কাউকে বেছে নিচ্ছে। এবং এইখানে দেখা গেছে বহু জায়গায় এরকম রিলেশনশিপ হয়েছে, তারপরে দেখা গেছে তার প্রেগনেন্ট হয়ে গেছে, এবং বহু জায়গায়। এবং আমি পাস্টরদেরকেও বলি, আপনাদের চার্চে যদি কোনো ইয়াং ছেলে থাকে, আপনার ওয়াইফ যদি ইয়াং হয়, তাহলে তাকে একা কখনোই ঘুরতে দেবেন না, তার সঙ্গে একা কখনোই মিনিস্ট্রিতে পাঠাবেন না, কেননা শয়তান যে কোনো সময় ফেলে দিতে পারে। বিশেষ করে আমি বলি, কোনো পুরুষকে, কোনো মহিলাকে, বিশেষ করে চার্চের লোকদের ভালো করে শুনুন, আপনার কাউকে দাদা বাবা মনে হতে পারে, কিন্তু তার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বানিয়ে রাখবেন, কেননা শয়তান যে কোনো সময় পাপে ফেলে দিতে পারে। শয়তান যে কোনো সময় পাপে, অনেক সময় দেখা যায় যে কোনো ইয়াং মহিলা কোনো দেখা যাচ্ছে চার্চের পাঁচটার সঙ্গে রাত্রি 2-3টে পর্যন্ত ফোনে চ্যাট করছে, কথা বলছে। না, প্রত্যেকটা জিনিসের একটা ডিসিপ্লিন আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, ওর বাইরে আপনারা কেউ যাবেন না। কেন আমি বলছি না যে আপনি খারাপ, বাট আপনার ভুল হয়ে যেতে পারে। ইভেন আমি এরকম শুনেছি, অনেক পাস্টার তার এরকম জীবনটা ধস নেমে গেছে। না, বি কেয়ারফুল, এটার মধ্যে দিয়ে হয়। স্বামীরা যারা দূরে থাকে তাদের জন্য বিশেষ করে বলছি, তোমরা যদি দূরে চাকরির জন্য যাও, নিজের ওয়াইফকেও নিয়ে যাও, কেননা এটাতে তোমাদের দুজনেরই মঙ্গল, এটাতে তোমরা দুজনেই ব্যভিচারের হাত থেকে বেঁচে থাকবে, কেননা উভয়ের শারীরিক চাহিদা মিটবে। নাহলে যদি তোমরা ছেড়ে যাও 6 মাস 7 মাস পড়াশোনা, তাহলে একটা অনেক প্রবলেমস হয়। আর দেখা যাচ্ছে যে অনেক অফিসে প্রমোশন পাওয়ার জন্য এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ারে হয়ে যায়। কোনো একটা মহিলা হয়তো একটা ভালো পোস্ট পাবে, কিন্তু সেখানে তার বস তাকে বললো আমার সঙ্গে 1 নাইট হোটেলে যেতে হবে, এবং সে হোটেলে যাওয়ার পর থেকে একদিন রিলেশন ভাবছে একদিন করে নেবো, নো প্রবলেম, আমি একটা ভালো পোস্টে পাবো, আমি এখন 10,000 টাকা স্যালারি পাচ্ছি, যদি আমি এই পোস্টটা পাই আমার 25,000 টাকা স্যালারি হবে। বসের সঙ্গে তো মাত্র 1 নাইট স্টে করবো, কোনো অসুবিধা নেই। এই 1 নাইটটা তার হোল লাইফ হয়ে যাবে। একদিনের রিলেশনে আস্তে আস্তে তার রিলেশন হতে শুরু করবে। তার মানে দেখুন, এইভাবে শয়তান কিন্তু প্রতারণায় আপনাকে ফেলে। বি কেয়ারফুল। না, কত ভয়ানক একটা জাল, কত ভয়ানক একটা জাল, যার মধ্যে যদি আপনি পড়েন তাহলে সেখান থেকে বেরানো মুশকিল আপনার। আর বহু লোক পড়ে গেছে এর মধ্যে, অলরেডি বহু লোক পড়ে গেছে। এই জন্য হিতোপদেশ সেটা বলছে যে বুকের ভিতরে কয়লা রাখা আর কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, অর্থাৎ দুটোই যেমন পাও পুরাবে, একটা বুকও পুরাবে, তেমনি কোন ব্যক্তি যদি প্রতিবেশী স্ত্রীকে স্পর্শ করে, সম্পর্ক করে, তাহলে সে অদণ্ডিত থাকবে না, you have to পানিশমেন্ট হবে। কেন? বাইবেলে প্রথমে দ্য বুক অফ ল, মসজিদ শরিয়ত অনুযায়ী বলে দেওয়া হয়েছে প্রতিবেশী স্ত্রীতে লোভ করবে না। দেখুন, বাইবেল হচ্ছে কমপ্লিট গাইডলাইন, যা আপনাকে গাইডলাইন দেবে যেন আপনি সঠিকভাবে এগাতে পারেন। ঠিক আছে, দেখুন কামনার মধ্যে থাকা কিন্তু খুব মুশকিল, কেননা এটা আপনার ফিজিক্যালি ভাবে আপনাকে অনেক এনার্জি দেবে, অনেক আনন্দ দেবে। খারাপ চ্যাট যখন করবেন তখন ভালো লাগবে। সেক্সুয়াল যখন বিভিন্ন পিকচার আপনাকে পাঠাবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা অন্যের ওয়াইফ আপনাকে বা অন্যের হাজবেন্ড যখন পাঠাবে, তখন ওগুলো দেখে আপনার মজা আসবে, এগুলো আপনার শরীরকে আনন্দ দেবে। কিন্তু আপনি জানেন না, বাইবেল বলছে যেমন গরু হত হওয়ার জন্য যায় সেইভাবে। দেখুন একটা ভার্স আমরা পড়ি, এবং এই ভার্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিতোপদেশ তার 7 অধ্যায়, ওকে, হিতোপদেশ তার 7 অধ্যায় লেখা আছে, অমনি সে 7 অধ্যায় 22 পদ, অমনি সে তার পশ্চাতে গেল, যেমন গরু হত হইতে যায়, শৃঙ্খলে ব্যক্তি নির্বোধের শাস্তি পাইতে যায়, শেষে তার যকৃৎ বানে বিদ্ধ হয়। যেমন ভাবে পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়,
আর জানে না সে তার প্রাণ নাশক। বলছে যেভাবে পাখি ব্যাধের ফাঁদে পড়ে, জানে না সেই যে ফাঁদটা পড়ছে এটা তার প্রাণ নাশক। যখন গরু সে জানে না, এবার তাকে হয়তো সামনে ঘাস দিয়েছে, সে মাথা নিচু করে খাচ্ছে, উপর দিয়ে তরোয়ালটা পড়ে গেল। অর্থাৎ এইভাবে শয়তান কিন্তু ফাঁসায়, এইভাবে শয়তান কিন্তু আমাদেরকে ফাঁসি দেয়। ওই জন্য বাইবেল খুব ক্লিয়ার করে বলছে যে আপনি আর আমি যেন এর মধ্যে না পড়ি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে এর মধ্যে আমরা কি কি কারণে পড়তে পারি। ওকে, আমরা এই পরকীয়তার মধ্যে কিভাবে পড়ি আমরা দেখলাম, কিভাবে পড়ি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে পড়ার আরো কিছু ইম্পর্টেন্স কারণ আছে যেটা বাইবেল পরিষ্কার করে বলছে। এক্সট্রা রিলেশনশিপ, এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ার, এটা শুধু কোন একটা জাতির প্রবলেমস নয়, এটা ওয়ার্ল্ডের প্রবলেমস। আজকের আমাদের ভারতবর্ষ সেই আইন করে দিয়েছে যে স্বামী বা স্ত্রী থাকার পরও সম্পর্ক করা যায়, তাহলে তার ডিভোর্স হবে। কিন্তু এই যে আইনটা পাশ করে দিয়েছে, এটা কত যে জঘন্য একটা আইন, তীব্র ঘৃণা এই আইনের প্রতি এবং এই সরকারের এই সুপ্রিম কোর্টের এই আদেশের প্রতি তীব্র ঘৃণা। বাইবেল এটা বিরোধী। ইভেন এখন তো এমন করে দিয়েছে যে লিভিং রিলেশনশিপও করা যায়। তার মানে তুমি যে মেয়েটার সঙ্গে ভালো বিয়ে করবে তার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে কিনা, সেই জন্য তারা একটা টাইম পর্যন্ত লিভিং রিলেশনশিপে থাকতে পারে, মানে এক ঘরে থাকতে পারে, মানে এক ঘরে 6 মাস 1 বছর থেকে বুঝবে যে সারা জীবন থাকতে পারবে কিনা। সেখানে সমস্ত রকমের নোংরামো হবে, তারপর ছেড়ে দেবে। তার মানে আজকে ওয়ার্ল্ড আমাদের কাছে সবকিছু ওপেন করে দিচ্ছে, সবকিছু ইজি। ইভেন ইন্ডিয়া তা অনেক ভালো, এবং একটা আছে ব্রাজিল একটা পার্ক আছে, সেই পার্কে যেতে গেলে পুরুষ বা মহিলা প্রত্যেককে উলঙ্গ হয়ে যেতে হয়। তার মানে এই ওয়ার্ল্ড কোন জায়গায় পৌঁছাচ্ছে, আপনি ভাবুন। আর ঈশ্বর কিন্তু স্টিল তিনি যেমন তেমনই আছেন। তো আজকে আমরা একটা বিষয় দেখব যে মানুষ কিসে কিসে খুব ইজিলি এটা ফেসে যেতে পারে। বাইবেল থেকে আমরা দেখবো, আমার কোনো মুখের কথা বলবো না, যেটা লেখা আছে হিতোপদেশ 6:25 দেখুন লেখা আছে হিতোপদেশ 6:25 কিসে কিসে ফেসে যেতে পারে। নাম্বার 1, 6:25 তুমি হৃদয়ে উহার সৌন্দর্যে লুব্ধ হইও না। প্রথম আমরা ফেসে যেতে পারি সৌন্দর্যে। না, আমরা সবাই সৌন্দর্যের পূজারী, আমরা সবাই সুন্দরকে পছন্দ করি। মানে এমন, মানে সুন্দরের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস থাকে না, একটা খুব, মানে দেখবেন একটা সুন্দর মহিলার প্রতি কিন্তু চোখ খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু একটু দেখতে খারাপ, প্রভুর দৃষ্টিতে সমান, মানুষের দৃষ্টিতে বলছি খুব কম চোখ যায়। কিন্তু যদি একটা মহিলা খুব দেখতে সুন্দর হয়, হট হয়, তার ফিগার যদি খুব ভালো হয়, তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানে তার দিকে আকর্ষিত হয়ে যায়। যেরকম ভাবে আপনি দেখবেন, ঠিক একজন মহিলার জন্য ঠিক হয় একটা ভালো কোন একটা কি বলবো, একটা পুরুষ যাকে খুব হ্যান্ডসাম দেখতে, যার ফিগার খুব সুন্দর, সেই মহিলাও কিন্তু তার শারীরিক বৈশিষ্ট্য বা শারীরিকতার দিকে দৃষ্টিপাত করে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য এটাকে আমরা দেখেছি। দেখুন, একজন মানুষের আর একজন মানুষকে ভালো লাগবে, এটা ন্যাচারাল। একটা পুরুষের একজন স্ত্রীকে ভালো লাগবে, একটা মহিলাকে ভালোবাসবে, এটা বায়োলজিক্যাল নর্মাল। পুরুষ যদি পুরুষকে বিয়ে করে ওইটা অ্যাবনর্মালি থিংস, মহিলা যদি মহিলাকে বিয়ে করে তাহলে সেটা অ্যাবনর্মালি। কিন্তু একজন বিবাহিত পুরুষের এটা অ্যালাউড নয় যে সে অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রাখবে, তার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে চাইবে। নো, বাইবেল এই জন্য এই বাউন্ডারিটাকে বিয়েতে বেঁধে দিয়েছে। বিয়ে হয়ে গেছে, ফিনিশ, তোমার জন্য দরজা বন্ধ আর নয়। তো এখানে কি বলছে যে সৌন্দর্যতায় অনেক সময় আমরা মেয়েদের বা ছেলেদের, বিশেষ করে মেয়েরা তো ছেলেরা মেয়েদের বডি ফিগার দেখে, মুখের স্ট্রাকচার দেখে, সুন্দর ড্রেস দেখে, লুকস দেখে তারা ফেসে যায়। বাইবেল দেখুন কত হাজার বছর আগে বলে দিয়েছে না, এটা একটা গ্রেট বুকস, মহান বই। এখানে লেখা আছে
যে তুমি হৃদয় উহার সৌন্দর্যতায় লুব্ধ হইও না, বলছে তুমি তার সৌন্দর্যে প্রলোভনে পড়ো না। এটা হলো টেম্পটেশন। যেরকম ভাবে দেখবেন যখন কারো লিভার প্রবলেমস হয় তখন তার বাইরে ফুচকা, চাউমিন এইসব খেতেই বেশি ভালো লাগে না, সে জানে এটা তার ক্ষতি করবে। ঠিক সেরকম ভাবে টেম্পটেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে টেম্পট করে, আপনাকে আকর্ষিত করে, তাহলে আপনি পাপের দিকে যান। তো তার সৌন্দর্যটা, তার লুকস, তার গালটা খুব সুন্দর, তার গায়ে ডিম্পল পরে, তার চোখ দুটো খুব সুন্দর, তার ঠোঁটটা খুব সুন্দর, তার ফিগার খুব সুন্দর, এই দেখে কিন্তু বহু মানুষ আজকে ফেসে যায়, বহু মানুষ। এবং সেকেন্ড কি, 6:25 উহার অপাঙ্গ ভঙ্গিতে ধৃত হইও না। অর্থাৎ সেকেন্ড জিনিস হচ্ছে, সেই মেয়েটা যদি একটুখানি ভালো করে হেসে কথা বলে দেয়, সে যদি একটু গাত পা নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, সে যদি একটুখানি মানে কেয়ারিং দেখায়, সে যদি একটু বলে আপনার ফোন নাম্বারটা দেবেন, সে যদি আপনাকে দুটো হাই মেসেজ পাঠায়, মানে তার অ্যাক্টিভিটিসে আপনি ফেসে যেতে পারেন। তার মানে দুটো জিনিসে আমরা ফাঁসার চান্স আছে। নাম্বার 1 তার সৌন্দর্যতা, তার লুকস। নাম্বার 2 তার অঙ্গি ভঙ্গি। সে হয়তো আপনার সঙ্গে এমন করে গায়ে গা মিলিয়ে কথা বলছে, গায়ে হাত দিচ্ছে, সে আপনাকে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছে, আর আপনি হচ্ছেন। এবং এই দুটো কারণ যেটা কিং সুলেমান, রাজা সলোমন তিনি ধরেছিলেন, যে দুটো জিনিসে মানুষ অ্যাট্রাকটিভ হয়েছে। এবং আরেকটা জিনিসও আছে, ওইটাও তো দারুণ ইম্পর্টেন্স। ওটা লেখা আছে 7:21। ওকে, হিতোপদের 7:21 কি লেখা আছে? অনেক মধুর বাক্যে এসে তার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাকে আকর্ষণ করিল। এবার যে জিনিসটা হচ্ছে কথাতে, দেখবেন যে কথাতে কিন্তু অর্ধেক ছেলে বা মেয়ে ফিদা হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেক মহিলারা তারা এমন ভাবে ফোনে কথা বলছে, এমন ভাবে সামনে কথা বলছে সেই পুরুষের সামনে, সে কিন্তু জানে সেই মহিলাটা সে বিবাহিত, বা সেই মহিলাটা হয়তো অবিবাহিত, কিন্তু সে পুরুষটার সামনে এই জিনিসগুলো সে করছে, ভালো করে কথা বলছে, সে বিবাহিত। সে সমস্ত কিছু জানার পরও তার কথাতে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলছে যে সেখানে ধরা যাচ্ছে না। তার মানে তার কথাতে সে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। দেখবেন কথা খুব ইম্পর্টেন্স না, কে কত ভালো কথা বলতে পারে, সেখানে কিন্তু অনেকে ফেসে যায়। যে ওই ছেলেটা এত সুন্দর কথা বলে না, ওই মেয়েটা এত সুন্দর কথা বলে না, তার চাল চলন, তার সৌন্দর্যতা, তার কথাবার্তা মানে এমন ভাবে আপনার কাছে নিয়ে আসবে যে আপনি জানবেন না যে আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছেন। পৃথিবীর সিসিটিভির মেমোরি শেষ হয়ে যেতে পারে, বাট উপরের দুটো সিসিটিভি আছে, ঈশ্বরের দুটো চোখ, যার মেমোরি চিপ কখনো শেষ হয় না। আপনি যা কিছু করছেন সমস্ত রেকর্ড হচ্ছে আমার বন্ধুরা। তো ওই জন্য বিশেষ করে বলি যে কারো কথাতে আপনি আকৃষ্ট হবেন না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, এবং এটা কিন্তু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবং এই জন্য আমি বিশেষ করে বলি, দেখুন কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখানে একটা খুব সুন্দর কথা বলছে হিতোপদেশ 7 বলছে, দেখুন কিভাবে সে মানে এখানে দেখা যাচ্ছে মেয়েটা কিভাবে ফাঁসাচ্ছে ছেলেটাকে, কিভাবে একটা মেয়ে একটা ছেলেকে ফাঁসাতে পারে বাইবেল ওর বর্ণনা দিয়েছে। একটা ছেলে একটা মেয়ের জন্য হতে পারে ইকুয়াল। ওকে, 7:15 বলছে, তাই আমি তোমার সহিত সাক্ষাৎ করিতে বাইরে হইয়া আসিয়াছি, ছেলেটাকে বলছে, সযত্নে তোমার মুখ দেখিতে আসিয়াছি, তোমাকে পাইয়াছি। তারপরে বলছে যে আমি খাটে বুট চাদর পাতিয়াছি, মিশ্রীয় সুতার চিত্ত বিচিত্র বস্ত্র পরিয়াছি। দেখুন মেয়েটা কিভাবে অ্যাট্রাকটিভ করছে, যে আমি খুব সুন্দর ড্রেস পরেছি, আমি তোমাকে দেখতে বেরিয়ে এসেছি। এবং সব থেকে বড় জিনিস 18 পদে বলছে, 19 পদে বলছে, কেননা আমার কর্তা মানে আমার হাজবেন্ড ঘরে নেই, সে দূরে গেছে,
অনেক টাকা নিয়ে গেছে, কুড়িপদে বলছে টাকা তোল লইয়ে গেছেন, পূর্ণিমার দিনে ঘরে আসবেন, মানে আরো 14-15 দিন পর ঘরে আসবেন। তাহলে আমরা কি করি? 18 পদে বলছে চলো আমরা প্রভাত পর্যন্ত কাম রসে মানে সেক্সুয়াল ইন্টারকোর্সে আমরা মিলিত হই। তার মানে এইভাবে দেখা যাচ্ছে সেটা চিত্তকে হরণ করছে। বাইবেল কত ক্লিয়ার বলে দিয়েছে না, যে বলছে আমার এখন হাজবেন্ড নেই, কোনো অসুবিধা নেই। হাজবেন্ড বলবো আমার এখন ওয়াইফ নেই, সে কাজে আছে বা সে অনেক দূরে বাপের বাড়িতে গেছে। ছেলে মেয়ে দুজনে ইকুয়াল, দুজনেই এক। এখানে ছেলে তো একা করছে না, তার সঙ্গে নিশ্চয়ই কোনো মেয়ে আছে, মেয়েও একা করছে না, তার সঙ্গে নিশ্চয়ই কোনো পুরুষ আছে, দুজনের সমান। তার মানে এটা কি জিনিস? যেখানে বলছে, এখানে কি বলছে যে আমার স্বামী এখন অনেক দূরে আছে, অনেক দিন পরে, মানে পরের পূর্ণিমা, মানে আরো 14 দিন পরে আসবে, আমার ঘরে কেউ নেই, ফাঁকা, কেউ দেখার নেই, এসো আমরা একসঙ্গে যাপন করি। এটা হলো শয়তানের প্ল্যান। সে আপনার ভিতর থেকে ভয়টাকে দূর করবে। ঈশ্বরকে যে ভয় পান, আর আমরা মানুষকে ভয় পাই না, যে বাবা আমি এই মেয়েটার বাড়িতে আছে, পাড়ার লোক দেখে নিলে কি হবে, এই একটা ভয় থাকে, আর একটা ঈশ্বরের ভয় থাকে। কিন্তু এই কথাতে সে বলছে কেউ নেই ঘরে, কেউ দেখবে না, আমার স্বামী অনেক দূরে গেছে, অনেক টাকা নিয়ে গেছে, নো প্রবলেম, তুমি এসো, আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাবো না, তোমার আমার সম্পর্ক গোপন থাকবে, কোনোদিনও জানতে পারবে না, তোমার মাথা ছুঁয়ে দিব্যি করছি, তোমার গা ছুঁয়ে দিব্যি করছি, কোনো অসুবিধা নেই, এসো আমরা একটা সম্পর্কে মিলিত হয়, তুমি তোমার স্ত্রীর সঙ্গে থাকবে, আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এসো আমরা সম্পর্ক করি। কিভাবে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। ভালো কথা আমি বলি, খুব ডেঞ্জারাস এটা। আপনি এই ফাঁদ থেকে বাঁচুন, এই ফাঁদ থেকে আপনি বাঁচুন। খুব ভয়ানক। যদি আপনি একজন বিবাহিত হন, আপনার স্ত্রীতে আপনি সন্তুষ্ট থাকুন, আপনার স্বামীতে আপনি সন্তুষ্ট থাকুন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আপনি অপেক্ষা করুন, ঈশ্বর আপনার জন্য একজন বিবাহিত না অবিবাহিত পুরুষই দেবে, যে বিশ্বাসী। ওয়েট করুন তার জন্য, নিজেকে পবিত্র রাখুন তার জন্য। কিন্তু বিশেষ করে আজকে যেহেতু আমি বিবাহিতদের জন্য বলছি, আপনারা সাবধান হয়ে যান, কেননা ঈশ্বরের কাছে এটা ঘৃণিত। দেখুন এটাকে আমরা একটু ভালো দেখব, যে এই ভুল কে করেছিল বাইবেলের মধ্যে? কিং ডেভিড, রাজা দাউদ, নবী দাউদ ব্যভিচার করেছিল বৎসেবার সঙ্গে। সে অন্য তার একজন দলের বা তার একজন সৈন্যর একজন যোদ্ধা স্ত্রী ছিল, বা তার সৌন্দর্যে, তার ফিগারে রাজা দাউদ আকর্ষিত হয়ে তার সঙ্গে সম্পর্ক করেছিল, এবং দেখতে পায় তার জন্য তার সারা জীবন কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সারা জীবন সে আফসোস করছে। গীতসঙ্গীতে 51 নম্বর চ্যাপ্টারে আমরা দেখতে পাবো সে ক্ষমা চাইছে কিভাবে ঈশ্বরের কাছে। তাহলে আমরা বুঝতে পারছি যে দেখেছি দাউদ যখন সে কি করেছিল, ছাদের উপরে দাঁড়িয়েছিল, এবং সে যখন দেখছিল একজন মেয়ে স্নান করছে, সে সেটাকে দেখছিল, দেখার পর সে অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং প্রতিবেশী স্ত্রীর উপর অ্যাট্রাকটিভ হয়ে যায়, এবং তারপর সে তাকে বিয়ে করে। এই জন্য আমি আপনাকে বিশেষ করে বলি, এই দেখার বিষয় যীশু খ্রিস্ট কি বলছে শুনুন। আমরা পড়বো মথি 5:27 পদ, না খুব ইম্পর্টেন্ট। মথি তার 5:27 এবং যীশু খুব ক্লিয়ার করে বলছে তোমরা শুনিয়াছ উক্ত হয়েছে ব্যভিচার করি না। 28 পদে বলছে কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ স্ত্রী লোকের দিকে কাম ভাবে দৃষ্টিপাত করে, তখন সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে উপড়িয়া ফেলে দাও, কেন সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত অপেক্ষা এক অঙ্গে নাশ হওয়া ভালো। খুব ইম্পর্টেন্ট বলছে, যখন তোমার চোখ, তুমি যদি কোনো মহিলার প্রতি, কোন মেয়ের দিকে, এখানে কি বলছে, দৃষ্টিপাত করে, কিভাবে? নর্মাল না, একটা ছেলে একটা মেয়ের দিকে নর্মাল ভাবে তাকাতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কাম ভাবে অর্থাৎ সেক্সুয়াল চিন্তা নিয়ে তুমি কোনো মেয়ের দিকে যদি তাকাও, তাহলে তুমি মনে মনে ব্যভিচার করলে, যেটা দাউদ করে ফেলেছে। এই জন্য বলছি, যদি তুমি এরকম তাকিয়েও ফেলে, তুমি চোখটাকে উপড়ে ফেলো, তার মানে সঙ্গে সঙ্গে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে এসো, মানে সমূলে উপরে নিয়ে আসো, মানে সুযোগ আর দিও না, দ্বিতীয়বার আর তাকিও না, তাহলে পরে তুমি কন্ট্রোল করতে পারো না। ঠিক সেম হলো রাজা দাউদের জীবনে। রাজা দাউদ কন্ট্রোল করতে পারলো না অন্য একজন মহিলাকে দেখে,
সে দেখতেই থাকলো, তারপর সেটাকে তুলে নিয়ে আসলো, ব্যভিচার করলো। তো অনেক সময় আজকে আমাদের জীবনে এই এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার কোথা থেকে আসে জানেন? আমরা পুরান মুভি দেখি, কোনো খারাপ সিনেমা দেখি, কোনো বাজে মুভি দেখি, ব্লু ফিল্ম দেখি, কোনো বাজে ছোট ছোট টেলিফিল্ম দেখি। আজকে ইউটিউবে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের খারাপ টেলিফিল্ম, ফেসবুকে দেখতে পাবো। এই খারাপ জিনিসগুলো আমাদের লাইফকে অ্যাট্রাকটিভ করে। এই জন্য যিশু বলছে খারাপ ভাবে, কাম ভাবে কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করে। মানে যিশু এখানেই বারণ করছে। দেখুন যিশু কতটা তিনি ঈশ্বর, এই জন্য তিনি এত সুন্দর করে বলতে পেরেছেন যে আমাদের মধ্যে পাপ এই চোখের মধ্যে দিয়ে প্রবেশ করে। যখন আমি দেখলাম, আর দেখার পর আমার ভিতরে ফিলিংস তৈরি হলো, আর আমি ভুলটা করে ফেললাম। যেমন কিং ডেভিড এই জিনিসটা করেছে। খুব সাবধান, ভেরি কেয়ারফুল। তো যিশু পরিষ্কার করে কি বলছে মথি 5:27-28 পদে, যে খারাপ ভাবে দেখলে তুমি ব্যভিচার করো। তুমি চোখ উপরে পেলো, ওই জায়গা থেকে তুমি বেরিয়ে আসো, ওই জায়গা থেকে তুমি পালিয়ে আসো, সেই জায়গা থেকে তুমি দিও না সুযোগ। কেন? এটাতে তাহলে তুমি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়বে, তুমি কিন্তু পাপের মধ্যে জড়িয়ে পড়বে। খুব ইম্পর্টেন্ট, তুমি একবার যদি জড়িয়ে পড়ো, বাইবেল কি বললাম হিতোপদেশে, যে তুমি পানিশমেন্টের যোগ্য। তার মানে দেখতে পাচ্ছি যিশু এটাকে কি বলেছে, একটুখানি দেখি। এই রিলেশনশিপটাকে কি বলেছে? মথি 5:32 পদে বলছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কেউ ব্যভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাকে ব্যভিচারী করে, এবং যে পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। অর্থাৎ কেউ যদি নিজের স্ত্রীকে পরিত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, তাহলে সে ব্যভিচার করে। এখানে বিয়ে বলতে কিন্তু ফিজিক্যাল রিলেশনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনার স্ত্রী থাকার পরেও যদি আপনি অন্য মহিলার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেন, তাহলে আপনি ব্যভিচার করবেন। ঠিক সেরকম ভাবে আপনার হাজবেন্ড থাকার পরেও আপনি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করলেন, আপনি ব্যভিচার করলেন। যিশু পরিষ্কার করে বলছে কেউ যদি নিজের স্ত্রীকে যদি পরিষ্কার করে বলছে ব্যভিচার ভিন্ন অন্য কোনো কারণে তার স্ত্রীকে ছেড়ে দেয়, অর্থাৎ তার মনে হলো তার স্ত্রীকে আর ভালো লাগছে না, তার স্ত্রী অনেক পুরনো হয়ে গেছে, এখন নতুন কাউকে চাই, নতুন আপগ্রেড চাই। স্ত্রীও বলছে আমার হাজবেন্ডকে আর ভালো লাগছে না, অনেক ওল্ড ফ্যাশনিস্ট, আমার নতুন করে ইয়াং কোন হ্যান্ডসাম কোন ছেলেকে চাই। বাইবেল ক্লিয়ার বলছে যে ব্যভিচার কারণ ছাড়া, মানে তোমার স্ত্রী বা তোমার স্বামী যদি অন্য কারোর সঙ্গে ব্যভিচার না করে থাকে, আর তবুও যদি তুমি তাকে ছেড়ে দাও, তাহলে তুমি ব্যভিচার করলে, তার মানে বুঝতে পারছি আমার ওয়াইফ থাকার পরেও তাকে আমি চোখে হয়তো ছাড়ছি না, কিন্তু মন থেকে তাকে ছেড়ে দিচ্ছি। মন থেকে তাকে ছেড়ে দিয়ে আমরা কি করছি? অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছি। বাইবেল এটাকে ব্যভিচার বলছে। যিশু পরিষ্কার করে বললো এটা ব্যভিচার। তাহলে এই ব্যভিচার করলে কি শাস্তি হবে ভাই? ওল্ড টেস্টামেন্টে কি শাস্তি ছিল? পাথর মেরে ফেলা হতো। পাথর মেরে, মানে কোন মহিলা যদি এরকম কাজ করতো, ধরা পড়লে পাথর মারা হতো, পুরুষকেও মারা হতো। কিন্তু নিউ টেস্টামেন্টে যিশু ওকে পাথর মারার আদেশ দেয়নি, যে খ্রিস্টানরা তোমার চার্চে কেউ যদি এরকম ব্যভিচার করে তাহলে তাকে পাথর মেরে ফেলবে। নো। দেখুন এই ব্যভিচার যারা করে তাদের কি শাস্তি হয়, যেটা লেখা আছে প্রকাশিত বাক্য 2:8 দেখুন কি লেখা আছে। বুক অফ রেভেলেশন চ্যাপ্টার 2 ভার্স 8, প্রকাশিত বাক্য তার 2:8। এখানে লেখা আছে, সরি 2 অধ্যায় না, আমি ভুল বললাম, ওটা 2 অধ্যায় না, জাস্ট 1 মিনিট। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়, 2 বলেছেন, সরি 21 অধ্যায় 8 পদে লেখা আছে, আর যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার্য, নরঘাতক, বেশ্যাগামী, তারা কোথায় যাবে? লাস্ট লাইনে বলছে অগ্নিগন্ধকের প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। অর্থাৎ যারা ব্যভিচারী
তাদের স্থান হবে সুন্দর একদম গরম গরম জায়গা, অনন্ত নরক তাদের জায়গা, অনন্ত নরকে তারা যাবে, চিরকাল তারা সেই নগরে থাকবে। এবং দেখুন পৌলো এটা বলে গেছে ফিলিপিও বলছে গালাতীয় 5:20 দেখুন 5:20 বলছে মাংসের কাজগুলো প্রকাশ আছে সেগুলো এই বেশ্যাগমন মানে ব্যভিচারিতা। ফার্স্টে দিয়ে দিয়েছি ব্যভিচারিতা, লাস্টের লাইনটা পড়ি কি বলছেন, এই সকল বিষয় আমি তোমাদেরকে অগ্রে বলেছিলাম যেমন পূর্বে বলিয়াছি, যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। অর্থাৎ যারা ব্যভিচার করবে তারা ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তার মানে আজ আপনি যদি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে আজ আপনাকে তাকে ছেড়ে দিতে হবে, আজকেই ছাড়তে হবে, টুডে আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান। বা হয়তো আপনার স্ত্রী জানেন না যে আপনি একটা সম্পর্ক রেখেছেন বাইরে, বা মহিলাকে আমি বলছি হয়তো আপনি সম্পর্ক রেখেছেন বাইরে অন্য কোনো পুরুষের সঙ্গে, পুরুষকে বলছি হয়তো তোমার স্ত্রী থাকার পরও তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখেছ, আর তুমি ভাবছো কোনো অসুবিধা নাই, দাউদ করেছে, দাউদ এই যুগে থাকলে নরকে যেত, দাউদ ওই 5টা বিয়ে করেছে, ও যদি এই যুগের লোক হতো তাহলে নরকে যেত যদি মন পরিবর্তন না করত। কিন্তু ওল্ড টেস্টামেন্টে প্রভু এই বিষয়ে নীরব ছিলেন, কিন্তু নিউ টেস্টামেন্টে এসে ক্লিয়ার হয়ে গেছে। তাই আজ আমি বিশেষ করে বলছি, বাইবেল পরিষ্কার করে বলছে, যিশু বলছে তোমার স্ত্রী থাকার পর অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছো, স্ত্রীকে পরিত্যাগ করছো, অন্য কাউকে বিয়ে করছো, ব্যভিচার করছো, অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করছো, ব্যভিচার করছো, বি কেয়ারফুল। আজকে তুমি ছাড়ো, তাহলে আজ রাত্রিরে যদি তোমার মৃত্যু হয় তুমি অনন্ত নরকে যাবে। যিশুর কাছে ক্ষমা চাইলে বা 212 বাপ্তিস্ম নিলে হবে না, পিতা পুত্র পবিত্র আত্মার বাপ্তিস্ম নিলাম সব পাপ ধুয়ে গেল, ক্যাচ কলা কিচ্ছু হবে না। তুমি এনজয় করবে জগতে, আর তুমি স্বর্গে যাবে, অসম্ভব, অসম্ভব। আপনি যদি এখন ভাবছেন যে না আমি এখান থেকে কি করে বেরাবো, আমাকে তো ব্ল্যাকমেল করবে, আমার ছবি আছে তার কাছে, তার কাছে আমার সেক্স চ্যাট আছে, সে আমার হাজবেন্ডকে বলে দেবে, আমাকে তো ছেড়ে দেবে, কি হবে, দিক, তাকে প্রকাশ করতে দিন। স্মল লস হবে আপনার পৃথিবীতে, হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ ছেড়ে দিল মেবি, বা তারা ক্ষমাও করতে পারে, ভাবুন ছেড়ে দিল, কিন্তু আপনি ঈশ্বরের কাছে ক্লিয়ার হয়ে গেলেন, ঈশ্বর আপনাকে ক্ষমা করলো এবং আপনি চিরকাল এই পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, স্বর্গে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সে আপনার হাজবেন্ড হয়তো আপনাকে আর ক্ষমা করবে না আপনার সম্পর্ক জানার পরে, বা আপনার ওয়াইফ হয়তো আপনাকে ক্ষমা করবে না, হয়তো আপনি সবার থেকে আলাদা হয়ে গেলেন, তাড়িয়ে দিল, আপনি একা এই স্মল লস সহ্য করুন। হ্যাঁ এটা ক্ষতি, কষ্ট, অনেক কষ্ট হবে, হয়তো আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দিল, হাজবেন্ড ছেড়ে দিল, কিন্তু আপনি চিরকালের জন্য স্বর্গরাজ্যে যাবেন। আপনি সামান্য মানুষের ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন? কেন আপনি চিন্তা করছেন যে আমার সম্পর্কের বিষয় এতদিন করেছি, যদি জেনে যায় তাহলে কি হবে, আমার তো সব শেষ, আমাকে ডিভোর্স দেবে, সম্পত্তি থেকে তাড়িয়ে দেবে। আপনি এই পৃথিবীর জিনিসগুলো চাইছেন, যদি আপনাকে এই জিনিসগুলো করেও, যদি আপনাকে এইভাবে তাড়িয়েও দেয়, হয়তো কখনো ক্ষমা করবে, হয়তো করবে না, কিন্তু আপনি তো চিরকাল স্বর্গে যাবেন। পৃথিবী থেকে আপনি সারা জীবন থাকবেন? সারা জীবন আপনি থাকবেন না, পৃথিবীতে আপনি কম দিন থাকবেন, 60, 70, 80, তারপরে আর নেই। হয়তো আপনার ওয়াইফ আপনাকে সারা জীবন অ্যাকসেপ্ট করলো না, বা আপনার হাজবেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করলো না, কিন্তু মনে রাখবেন যিশু আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কেন আপনি স্বীকার করে নিয়েছেন, আপনি সেই পথ ছেড়ে দিয়ে সেই পথ থেকে বেরিয়ে গেছেন। হয়তো আপনি যখন সেই পথ থেকে বেরিয়েছেন সেটা ভিডিও করে সেটা দেওয়া হয়েছে, ভাইরাল হয়েছে, বা আপনি সমাজে মুখ দেখাতে পারছেন না, আমি জানি এই কষ্টটা হবে, কিন্তু এটা বেশি দিনের নয়। আপনি মানুষের কাছে তো লজ্জা কি করেছি, কিন্তু আমি আপনাকে সত্যি বলছি, ঈশ্বর সামনে আপনি মুখ তুলে দাঁড়াবেন। কেন? ইজিকিয়েলে বলছে কোন পাপী যদি পাপ থেকে মন পরিবর্তন করে, সেই পাপ করাকে বন্ধ করে দেয় এবং ঈশ্বরের কাছে ফিরে আসে, ঈশ্বর তার পূর্বের পাপ আর স্মরণ করে না। হালেলুয়া, আমাদের ঈশ্বর এত ভালো। ওকে, তাহলে আমাদের কোনো ব্ল্যাকমেলে ভয় পেলে হবে না। আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন আপনি ছেড়ে দিন, বা আপনি যদি সেই সম্পর্কের মধ্যে না থাকেন, হয়তো এখন যাবেন ঠিক করছেন, তাহলে আমি আপনাকে জোসেফের কথাটা বলি।
সেই জোসেফ যখন পটিফরের বাড়িতে ছিল, সেই পটিফর কিন্তু তাকে পটিফরের ওয়াইফ তাকে অফার করেছিল তার সঙ্গে এক নাইট স্টে করার জন্য। দেখুন, পটিফর জানতেই পারবে না সে ঘরের বউ, কেউ ধরতেই পারবে না তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, কেউ জানতেই পারবে না। পটিফর অনেক ম্যাক্সিমাম টাইমে রাজার কাজে বাইরে থাকে, সে তার স্ত্রী চাকর বাকর দিয়ে বের করে দিচ্ছে, জোসেফ একা। কত সুন্দর সুযোগ না জোসেফের কাছে। জোসেফ গ্রহণ করলো না। সেকেন্ড, জোসেফকে চেপে ধরলো যে আমার সঙ্গে এসো, শো। জোসেফ বলল, আপনি আমার প্রভু স্ত্রী, আমি আপনাকে কিভাবে এরকম আপনার সঙ্গে সম্পর্ক করতে পারি, আমি কিভাবে আমার ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে পারি। তার মানে বুঝতে পারছেন, প্রতিবেশী স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়ে যাওয়ার পর অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখা হলো ঈশ্বর বিরুদ্ধ কাজ। জোসেফ বলল না, এবং জোসেফ কি করলো, সেখান থেকে পালালো, কিন্তু বদনামিতে হলো, জেল খাটলো। সে বললো জেল খাটবো, ওকে। পালালো, তার জামা টেনে নিল সে পটিফরের ওয়াইফ, বিনা কারণে 13 বছর জেল খাটলো। কিন্তু দেখুন ঈশ্বর তাকে কোথায় তুলল। ওই জন্য আজ আপনাকে বলছি, আপনি যদি সেই সম্পর্কের মধ্যে থাকেন তাহলে বেরিয়ে যান। এর জন্য যদি আপনাকে জেলও খাটতে আপনি খাটুন, আপনাকে ঈশ্বর তুলবে। বা আপনাকে যদি কেউ অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করছে, আপনি খুব সাবধান, জোসেফের মতন পালান, জোসেফের মতন দূরে যান। কেননা জানেন, আমাদের বাইবেলে 1 তিমথিও 5 অধ্যায় 9-10 পদে পরিষ্কার, 1 তিমথিও 3 অধ্যায় 12 পদে এবং 1 তিমথিও 3 অধ্যায় 2 পদে বলেছে, একজন স্ত্রীর একজন স্বামী থাকবে, একজন স্বামীর একজন স্ত্রী থাকবে। এবং সেই সময় বিধবাদেরও, তাদেরকেই বিধবা বলে ধরা হতো যাদের একজন স্বামী ছিল। কোনো মহিলা যদি 5-6টা বিয়ে করে বেড়াতো, তার যদি সব স্বামী মরে যেত, তবু তাকে বিধবার ক্যাটাগরিতে আনা হতো না, তাকে ব্যভিচারী আখ্যা দেওয়া হতো। নতুন নিয়মের কথা বলছে, পুরাতন নিয়মে তো কোনো কিছু নেই, ধরলেই পাথর মেরে শেষ। আর নতুন নিয়মে আরো ভয়ানক শাস্তি, কেনা অনন্ত নরক। আজ আমরা এই সমস্ত কিছু যদি একসঙ্গে রাখি, যদি ফুল একটা কনসেপ্টে নিয়ে আসি, তাহলে এক পরকীয়তা হলো, প্রথম থেকে জাস্ট পয়েন্ট আমি শেষ করছি। নাম্বার 1, পরকীয়তা কি? কোনো ব্যক্তি, বিবাহিত ব্যক্তি তার স্বামী বা স্ত্রী থাকার পরেও অন্য কারোর সঙ্গে ফিজিক্যালি, মেন্টালি, সেক্সুয়ালি রিলেশনশিপ থাকা হলো পরকীয়তা। হয়তো সবসময় সে ফিজিক্যাল রিলেশন হয় না, কিন্তু কথা বলে, চ্যাট করে, মনের অনেক কিছু শেয়ার করে, ওয়াইফ নাই কিন্তু ওয়াইফের মতন ভাবে, দ্যাটস কল পরকীয়তা। ঠিক আছে? এই পরকীয়তা বিভিন্নভাবে আমাদের মধ্যে প্রবেশ করে, মিডিয়ার মধ্যে দিয়ে, ফেসবুকে ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড। এখন তো কি বলো, ফ্রেন্ডশিপ করানোর অনেক সংস্থাও বেরিয়ে গেছে, আপনার সঙ্গে অন্য কারো বন্ধুত্ব করে দেবে, এত টাকা দিতে হবে। কত ডেঞ্জারাস। বিভিন্ন পেপারেও অ্যাড দেয়, যে সেখানে এরকম দিচ্ছে। আনন্দবাজার পত্রিকাতে আমি দেখছি যে শিক্ষিত মহিলা, তাদের স্বামীরা দূরে থাকে, তাই তাদের সময় কাটানোর জন্য কোনো পুরুষ দরকার, মাসিক বেতন 20,000 22,000 করে। হোয়াট আ শেম! কোন জঙ্গলে আমরা এসেছি। মিডিয়া খুব ভালোভাবে কাজ করছে, বিভিন্ন জব, আপনার অফিস কলিগ, তাকে কলিগই রাখুন। বাইবেল বলছে অন্যকে তুমি বোনের চোখে দেখো, মহিলারা অন্যদেরকে দাদার চোখে দেখুন, বাবার চোখে দেখুন, আপনাদেরকে সিনিয়রকে, আপনার বয়সীকে বন্ধুর চোখে দেখুন, কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের চোখে সবাইকে দেখবেন না। এরা আপনাকে ধ্বংস করবে, এরা আপনাকে বিনাশ করে দেবে। তো আমরা কি দেখলাম সেখানে পরিষ্কারভাবে কি লেখা আছে, যে যারা বুকে কয়লা রাখা বা কয়লার উপর দিয়ে হাঁটা যেরকম ক্ষতিকর, অন্য স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক করে সে ঠিক সেরকম ক্ষতি হবে, শাস্তি পায়। আমরা ক্লিয়ার করে দেখলাম যে কিভাবে তারা ফেসে যায়। সৌন্দর্যতার কারণে, সেই ছেলে বা মেয়েদের স্টাইল বা লুকস বা হট ফিগার, সেই কারণে, তাদের কথাবার্তার কারণে তারা আটকে যায়, সেখানে তারা পড়ে যায় সেই সম্পর্কের মধ্যে, এবং তারপর তারা সেখান থেকে আর বেরোয় না, এটাকে এনজয় করে। কিন্তু বাইবেলকে দেখলাম, বাইবেল এটাকে ব্যভিচার বলছে। যিশু বলছে তোমার স্ত্রী থাকার পরেও তুমি যদি অন্য কারোর সঙ্গে বিবাহ করো তাহলে সেটা ব্যভিচার। তোমার স্ত্রীকে বা স্বামীকে ব্যভিচার ছাড়া অন্য কোনো কারণে ডিভোর্স দেওয়া বা ছেড়ে দেওয়া হলো ব্যভিচার করা, এবং ছেড়ে অন্য কাউকে বিয়ে করা হলো ব্যভিচার করা। খুব ভয়ানক। আর ব্যভিচারীদের শাস্তি কি বললো? প্রকাশিত বাক্য 22 অধ্যায়
অনন্ত নরক, 21 অধ্যায় অনন্ত নরক। তাহলে আজ আপনি যদি এর মধ্যে জড়িয়ে পড়ে থাকেন, আপনি কি করবেন? আজকে আপনি দুটো জিনিস, এক, জোসেফের মতন হন। জোসেফ সেখান থেকে পালিয়েছিল, হয়তো সে পানিশমেন্ট পেয়েছে বা সে পাপকে অ্যালাউ করে। দুই, হয়তো আপনি জড়িয়ে পড়েছেন, হয়তো আপনি বেরাতে চান আজকে মেসেজ শোনার পরে, কিন্তু আপনি বেরাতে ভয় পাচ্ছেন, জানাজানি হয়ে যাবে, ফাঁসিয়ে দেবে, ব্ল্যাকমেল করবে, ভিডিও ছেড়ে দেবে। ছেড়ে দিক, স্মল লস হোক, পরিবার ছাড়ুক, ওয়াইফ হাজবেন্ড ছাড়ুক, আপনি যে ভুলটা করছেন তার শাস্তি তো আপনাকে একটু পেতেই হবে, কিন্তু এটা আপনার বিগ লস হবে না। কারণ আপনি যখন ঈশ্বরকে স্বীকার করে মন থেকে অনুতাপ করলেন, আপনি কিন্তু ক্ষমা পেলেন। হয়তো আপনার ওয়াইফ বা হাজবেন্ড ক্ষমা করলো না, বাট আপনি কিন্তু ক্ষমা পেলেন ঈশ্বরের কাছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্বীকার করে বেরিয়ে আসতে হবে। দেখবেন ঈশ্বর আপনার লাইফটা সুন্দর লাইফ রেখেছে না? হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকবেন, আপনার সন্তান থাকবে, একটা সুন্দর পরিবেশ, কেউ কাউকে ধোকা দেবে না, কেউ কারোর সঙ্গে মানে কি বলো, কেউ কাউকে চিট করবে না, মাত্র 70-80 বছর একসঙ্গে হাত ধরে সারা জীবন বাঁচবেন। কত আনন্দের একটা জীবন হবে। কি হবে ধোকা দিয়ে? কি পাবেন ধোকা দিয়ে একজনকে? কিছুক্ষণের জন্য ফিজিক্যাল মজা, কিছুক্ষণের জন্য আনন্দ, কিছুক্ষণের জন্য স্বতঃস্ফূর্ততা, কিছুক্ষণের জন্য একটু তাকে নিয়ে হোটেলে যাবেন, ঘুরতে যাবেন, বাট এটাতে কি হবে আলটিমেটলি? আলটিমেটলি আপনার ফল কি? আপনার শেষ ফল ইটারনাল হেল, অনন্ত নরক। কোন বাবা ওখান থেকে আপনাকে বাঁচাবে না। এখানে আপনাকে আল্লাহ হোটেল রুম দিয়ে দেবে পাপ করার জন্য, পয়সা পাবেন, ড্রিঙ্ক করবেন, এভরিথিং করতে পারেন, কিন্তু খুব সাবধান, ঈশ্বর এগুলো বিচার করবে। কেননা খ্রিস্টানিটিতে একজন ঈশ্বর হয়, এক ঈশ্বর আরাধনা করি, একটাই বাবা হয়, একটাই মা হয়, একটাই স্ত্রী হবে। কিছু কিছু জিনিস এক হয়, একের বেশি হলে প্রবলেম আছে, ঠিক আছে? একজন। তো আজ আপনি যদি এখান থেকে বেরাতে চান, আপনি আমার সঙ্গে যদি কোনো কাউন্সিলিং চান, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আমাদের ট্রুথ পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণ গোপনীয় রাখবো, আপনি কথা বলতে পারেন আমার সঙ্গে, বা আপনি যদি ওর মধ্যে ফেসে যান, যেইটুক পারি আমরা হেল্প করব। বাট অনন্ত নরক থেকে বাঁচুন, একবার মরে গেলে আর চান্স নেই। দেখছেন তো করোনায় কত লোক চলে যাচ্ছে, যে আপনার লাইনটা ওখানে চলে আসে, আপনি ওখানে গিয়ে আর কাঁদলেও লাভ হবে না। আর আপনার জন্য সেই 2 নভেম্বর গিয়ে, সে অল সোলস ডেতে গিয়ে আপনার জন্য ক্ষমা চাইলেও কোনো লাভ নেই। কারণ মৃতদের জন্য প্রার্থনা করে লাভ নেই। ওই কবরে গিয়ে যারা প্রার্থনা করে ভুল ভাল করে, কোনো লাভই হয় না। কারণ মরে যাওয়ার পর আর কোনো কিছু নেই। কারোর প্রার্থনা ঈশ্বর শুনবেন, আপনার প্রার্থনা শুনবে না মরে গিয়ে প্রার্থনা করার পর। বা আপনার জন্য যে করছে, প্রভু এর আত্মাকে স্বর্গে দিও, এর আত্মাকে শান্তি দান করো, এর আত্মাকে তৃপ্ত করো, বাবা তৃপ্ত হবে না। সে যে করেছে সেই ভুল তাকে ভুগতে হবে। আর ব্যভিচারীর শাস্তি কি দেখলাম? নরক। বি কেয়ারফুল, এটা সাধারণ কোনো শাস্তি নয়, ইটারনাল হেল, অনন্তকালের জন্য আপনাকে ঈশ্বরের থেকে বিচ্ছেদ হয়ে আগুনে থাকতে হবে। তাহলে আপনি আপনার স্ত্রীতে আনন্দিত থাকুন না, আপনার স্ত্রীকে নিয়ে খুশি হন, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করুন, তার সঙ্গে নিজের মনে সবকিছু শেয়ার করুন, তার সঙ্গে আকর্ষিত হয়ে থাকুন। কেন আপনি অন্যদিকে যাবেন? কেন আপনি অন্যদিকে যাবেন? আজকে আপনি বেরিয়ে আসুন। যদি আপনি এটা নিয়ে এনজয় করেন, যে আপনি মজা করেন, ও কিছু হবে না, কিছুই নেই, শেষে দেখা হবে, সেদিন বুঝতে পারবেন। তাই আজ আমি আপনাকে বিশেষ করে বলছি, আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি। আমি আপনার জন্য প্রার্থনা করছি। পিতা, আমি প্রার্থনা করি, এখানে কেউ যদি এরকম কোন সম্পর্কে জড়িয়ে থাকে বা জড়িয়ে পড়বে এরকম ঠিক হচ্ছে, বা পড়ে গেছে, বা কেউ ব্ল্যাকমেল করছে, লর্ড তুমি তাকে উদ্ধার করো, সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসো, যেন প্রভু সে ফিরে আসতে পারে তোমার কাছে, আর সেজন্য এই পাপ থেকে ছেড়ে বেরাতে পারে। তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো, যিশুর নামে আমেন। আর আপনাকে একটা রিকোয়েস্ট করব, এই প্রচারটা সব দিকে ছড়িয়ে দিন, যত খ্রিস্টান ফ্রেন্ডস আছে ছড়িয়ে দিন। কারণ আপনি জানেন না, অজান্তে বহু খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা এক্সট্রা ম্যারেজে জড়িয়ে আছে,
বহু খ্রিস্ট বিশ্বাসীরা, বহু মিশনারি, বহু পাস্টার, বহু লিডার তারা এক্সট্রা ম্যারেজে জড়িয়ে আছে, এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে, বহু সম্পর্কে জড়িয়ে আছে। তাই খুব সাবধান, খুব সাবধান, সময় কম। সবাইকে শেয়ার করুন, এটা যত পারবেন শেয়ার করুন, যেন মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। গুড নাইট। আবার পরে একদিন দেখা হবে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত জয় যিশু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কথা প্রচার করতে থাকবেন। ভালো করে মনে রাখবেন, নিজেকে পরিষ্কার রাখুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনটেন করুন, আর নিজেকে সেফ রাখুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। গুড নাইট, শাব্বা খের, সালাম আলাইকুম। ঈশ্বর আশীর্বাদ করুন। জয় যিশু, জয় হিন্দ।